আসলে আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু মুসলিমের সংজ্ঞা কি? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাবজি আপনারা বসে যান, একটু বসুন, বসে যান, বসে যান, আল্লাহ রাস্তায় বসে যান। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কেউ যদি ভালো কাজে সাহায্য করে তাহলে তাকে আমিও সাহায্য করব। আপনার ভাগ্যে জুটেছে যে আপনি এই একটি ইসলামিক সভাতে আসতে পেরেছেন, তো আপনি দাঁড়িয়ে না থেকে বসে যান, একটু বসুন, আল্লাহ রাস্তায় বসুন। তো আমি যেটা বলছিলাম, একটু এই দিকে খেয়াল করবেন যে মুসলিম আমরা নিজেকে দাবি করি, আমরা বুক ফুলিয়ে নিজেকে বলি যে আমরা মুসলিম, কিন্তু মুসলিমের সংজ্ঞা কি? আমরা কেন মুসলিম হলাম? আমাদের মুসলিম হতে গেলে করণীয় কি? এইগুলি কি আমরা কখনো ভেবেছি? কখনো ভাবেনি। আজকে এমন একটা পরিস্থিতি চলছে আমাদের এই বর্তমান জামানায়, মুসলিমদের ঈমান হাতিয়ার ছাড়া তাদের, বলুন একটা ছোট ঘোষণা, আমাদের জালসার যে আহারের ব্যবস্থা করা হয়েছে সেটা রেডি হয়ে গেছে। যারা বাইরে থেকে এসেছেন খাবেন করছেন, খাওয়ার জন্য আপনারা মোফাজ্জলের হার্ডওয়্যারের দোকানে কুপন দেওয়া হচ্ছে, সেখান থেকে কুপন নিয়ে আপনারা খাবারের ব্যবস্থা করা হয়েছে মিলবাড়ির ওখানে, আপনারা চলে যাবেন। যারা খাবেন তারা কুপন নিয়ে এখানে চলে যাবেন। আসসালামু আলাইকুম। আপনাকে বলছিলাম, আমি ভূমিকা লম্বা করছি না, সরাসরি কোরআন মাজিদের আয়াতের দিকে যাব, যে আমাদের বর্তমানে মুসলিমদের হাতিয়ার তার ঈমান ছাড়া কোনো হাতিয়ার নেই। আমাদের অন্তরে, আমাদের দিলে ঈমান যদি না আসে তাহলে আমাদের কোনো হাতিয়ার নেই, আর আপনাকে যেখানে সেখানে লাত জুতা খেতে হবে। আমাদের অবস্থা কি? আসেন, মুসলিমকে 3 ভাগে ভাগ করানো হয়েছে। আমি এই কথাটা প্রায় এর আগে 2টা জালসাতে বলেছি এবং জুমাতেও বলেছি, আর আজকেও বলছি, একটু কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন যে মুসলিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ভাগে ভাগ করেছেন। বলতে মুসলিমরা নিজেই 3 ভাগে বিভক্ত। কেমন? কথা কিন্তু ভুল বুঝবেন না, কথা ভালো করে শ্রবণ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষায় কোরআন মাজিদে উল্লেখ করেছেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এই মানুষদেরকে কোরআনের অধিকার বানিয়ে দিলাম। আমি এই কোরআন নাজিল করেছি আমাদের শেষ নবী, আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো আমি এই উম্মতের উপর, এই বান্দাদের উপরে কোরআনের অধিকারী করে দিলাম, কিন্তু তারা নিজেরাই নিজে 3 ক্যাটাগরিতে বিভক্ত। কি? এক হচ্ছে মুসলিম, আর 2 নাম্বার হচ্ছে মুমিন বা ঈমানদার। এই কিন্তু মুসলিম, কিন্তু এই মুমিন বা ঈমানদার। নাম্বার 3, এক হচ্ছে মুহসিন, 2 হচ্ছে ঈমানদার, 3 হচ্ছে মুসলিম। এই 3টা ক্যাটাগরিতে আমরা বিভক্ত।
তাহলে আপনাকে এখন আমি যেটা দেখাতে চলেছি সেটা আমরা আসলে মুসলিম না আসলে আমরা ইমানদার না আমরা মুহসিন, কোন ক্যাটাগরির ভিতরে আমরা পড়ছি সেটা একটু জেনে নি। খুব কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি, এদিকে দেখেন বাবজি, এদিকে খেয়াল করবেন। মুসলিম কাকে বলে? মুসলিম ওই ব্যক্তি যে নিজের আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, কিন্তু আত্মসমর্পণ করেছে এই কথা ঠিক, কিন্তু ওই মুসলিম যে একজন নামাজও আদায় করতে পারে এবং সুদও খেতে পারে। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর সে যদি জেনায় লিপ্ত হয়, সে যদি চুরিতে লিপ্ত হয়, সে যদি হারামে লিপ্ত হয়, তাহলে তাকে কখনো মুমিন বলা যেতে পারে না, তাকে বলতে হবে মুসলমান। কি বলতে হবে? তাকে বলতে হবে মুসলমান। আর ইমানদার মুমিন কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এবং হাদিসে যত নিয়ম কানুন মানা করেছেন, তোমরা সুদে যেও না, তোমরা জেনাতে যেও না, তোমরা হারাম উপার্জন করো না, ওই মুমিন ব্যক্তি এইগুলি কাজ থেকে বিরত থাকে। আর কি বলবেন? আমাদের জন্য কুপন দেওয়া হচ্ছে মোফাজ্জলের সিমেন্টের দোকানে। মোফাজ্জলের সিমেন্টের দোকানে আপনারা চলে যাবেন, ওখান থেকে কুপন দিয়ে আপনারা খেতে যাবেন। তো আপনাকে বলছিলাম আপনাকে যেটা বলছিলাম যে ইমানদার হলো আল্লাহর বিধিবিধানকে যেগুলো অমান্য করেছেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলোতে যাবে না, আর সে ফরজ পালন করবে। আর কিন্তু সে মাঝে মাঝে নফলে ঘাপলা মারবে, এমনকি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা তার মন হলো তো পড়লো, না তো সে চলে গেল। একে কি বলা হয় কোরআন মাজিদের ভাষায়? একে বলা হয় মুমিন। নাম্বার 3, মুহসিন কাকে বলা হয়? মুহসিন বলা হয় সে ফরজও পালন করবে, সুন্নাতে মুআক্কাদা পালন করবে এবং বেশি বেশি করে সুন্নাতে মুআক্কাদা পালন করবে। আর আল্লাহ এবং আল্লাহর নবী যেইগুলি কাজকে নিষেধ করেছেন সেইগুলিকে মানবে, দিয়ে তাকে কোরআন মাজিদের ভাষায় কি বলা হয়? তা তো মুহসিন বা ইহসান। তাহলে আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি? এইবার আসেন কোরআন মাজিদের আয়াত। আরববাসীরা এক সময় বলেছিল ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা আত্মসমর্পণ করেছি। কিন্তু একটা আফসোসের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও তোমরা ঈমান আনোনি, তোমরা শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছো, কিন্তু তোমরা তোমাদের অন্তরে এখনো গাঁথেনি। তোমরা শুধু আত্মসমর্পণ করেছো, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের এখনো তোমরা অনুগত হওনি। কি বলেছিল? আরববাসীরা বলেছিল যে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা ঈমান আনোনি, তোমরা আত্মসমর্পণ করেছো। ঈমান কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে। তো আপনাকে যেটা বলছিলাম বাবজি, দাঁড়িয়ে না থেকে সামনে বসেন, আপনার এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি যদি এই মাহফিল ছেড়ে পালিয়ে যান তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না আজকের মতো। বসেন, আপনাকে এখন একটা গুরুত্বপূর্ণ হাদিস বলছি। এই হাদিসটা যে আপনার গায়ে লাগবে না, আপনি বলবেন যে ছোট মুখে বড় বড় কথা, আপনি কোথায় এগুলো হাদিস পাচ্ছেন, কোথা থেকে বলছেন? কিন্তু শুনেন, আমি তো আর আমার বাবার ঘর থেকে কথা বলি না। এই হাদিসটা ভালোভাবে শুনেন।
আব্দুল্লাহ ইবনে আমর কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আল্লাহর নবী বলেছেন, আতি আলান নাসি জামানুন, পৃথিবীর মানুষ তোমাদের কাছে এমন একটি যুগ এসে যাবে, এমন একটি জামানা এসে যাবে, ইয়াজতামিউনা ফি মাসাজিদিহিম, ওই সময়তে মানুষেরা অনেক অনেক মানুষ নামাজ পড়বে, 2 কাতার 3 কাতার, এই মোড়ের মসজিদটা বোঝ হয়ে যাবে মেয়ে ছেলেতে। কিন্তু একটা দুঃখের কথা বলছেন বাপজি আমার, আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আল্লাহর নবী বলেছেন এমন একটি যুগ এসে যাবে, এমন একটি জামানা এসে যাবে, ওই যুগে ওই জামানাতে অনেক মানুষেরা নামাজ পড়বে, অনেক অনেক মানুষেরা নামাজ পড়বে, মুসাল্লির কোনো অভাব হবে না, লাইসা ফিহিম মুমিনুন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর দুঃখ করে বলছেন তারা কেউ মুমিন না। তারা কি নয়? তারা কেউ মুমিন নয়। উফ, কত দুঃখ লাগলো। আল্লাহ জি আজকে 14 বছর থেকে নিয়ে আজ 60 বছর বয়স চলছে, একাত্তর নামাজ ছাড়েনি, আর আমি এখন পর্যন্ত মুমিন হতে পারলাম না, এখন পর্যন্ত আমি ইমানদার হতে পারলাম না। জি দেখেন আব্দুল্লাহ ইবনে আমর কি বলছেন। জি ধরেন আপনাদের এই পাইকরতলা জামে মসজিদে 200 জন মানুষ নামাজ পড়ে, 100 জন মহিলা নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন এদের মধ্যে কেউ এরা মুমিন নয়, এরা কি না, তো এরা হচ্ছে মুসলমান। এরা কি? মুসলমান। কেন গো আমরা এখনো ইমানদার হতে পারলাম না? জি কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আমর বলছেন তুমি ওই 200 জন মুসাল্লির মধ্যে তুমি যদি 10 জনের খোঁজ নিয়ে দেখো, যখন তারা মসজিদে নামাজ পড়তে ঢোকে, যখন তারা মসজিদে সালাত আদায় করতে ঢোকে, তখন কি হয়? তখন তারা তাদের মুখ থেকে যেন কিছু গন্ধ জিনিস ছাড়ে। অতএব ওই মানুষটি ইবাদত করলো, নামাজ পড়লো, কিন্তু কোনদিন বিড়ি সিগারেট ছাড়লো না। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম এই মানুষটি কখনো মুমিন হতে পারে না। কি হতে পারে না? মুমিন হতে পারে না। কেন গো? তারপর আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আপনি 200 জন মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, 10 জন বিড়ি সিগারেটে যুক্ত, আর তার মধ্যে 20 জন সুদের সঙ্গে যুক্ত আছে। সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই কথা ঠিক। সে রমজান মাসে তারাবি করে, রমজান মাসে রোজা রাখে, অনেক যাকাত দেয়, কিন্তু সরে নেয়। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন ওই জামানাতে অনেক অনেক মানুষ নামাজ পড়বে, কিন্তু তাদের মধ্যে 20 জন তারা সুদের সঙ্গে জড়িত আছে। আব্দুল্লাহ ইবনে আমর দুঃখ করে বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ আল্লাহর কসম এই মানুষগুলো কখনো মুমিন হতে পারে না, মুমিন নয়। তাহলে 200 জনের মধ্যে 30 জন এরকম বের হলো। তারপর আব্দুল্লাহ ইবনে আমর 2-4টা উদাহরণ দিয়ে বলছেন তাদের মধ্যে আপনি আরো খোঁজ নিয়ে দেখেন, তারা ওপর নামাজ পড়ে, কিন্তু তাদের মধ্যে 10 জন জেনাতে লিপ্ত। এই করে আপনি আরো খোঁজ নিয়ে দেখেন, তাদের মধ্যে 5 জন তারা চুরিতে লিপ্ত। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যারা নামাজ পড়লো আর চুরিতে লিপ্ত না, যারা নামাজ পড়লো এবং যাকাত দিল না, নামাজ পড়লো সুদ খেলো, আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আল্লাহে আল্লাহর কসম এরা কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। হাজী আমাদের মধ্যে 5 জন হাজী সাহেব আছে, তারা কি মুমিন নয়? আব্দুল্লাহ ইবনে আমর বলছেন হাজী সাহেবের বয়স হয়ে গেছে 70 বছর, কিন্তু আপনি তাদের খোঁজ নিয়ে দেখেন, যখন সে কাবাতে হজ করতে যায়, সৌদি আরবে হজ করতে যায়, তখন তার 4টা বেটা ছিল এবং 3টা মেয়ে ছিল।
সব জমি তার বেটার নামে লিখে দিয়ে চলে গেছে, তার বেটির কোনো খোঁজ নেয় না। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন এই কাবা শরীফে গিয়ে, সৌদি আরবে গিয়ে সে হজ করতে পারে, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম এরা কোনদিন মুমিন হতে পারে না। এরা কি হবে? এরা হচ্ছে মুসলমান, এরা হচ্ছে মুসলমান। হাজি দুইজন যে মুরব্বী সাহেব আছে, বক্তা যে আছে আমাদের মুসল্লি, এই মুরব্বী সাহেব এমন মুরব্বী সাহেব এমন ভাবে ইলম অর্জন করেছে, তারা মিথ্যা কথা বলা কোনোদিন ছাড়ে না। তো আব্দুল্লাহ ইবনে আমর বলছেন এই করে 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 তুমি প্রত্যেকটি মুসল্লিকে খুঁজে দেখো, তাদের ভিতরে কোনটা না কোনটা খারাপ গুণ আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর দুঃখ করে বলছেন হে মুসলমান জাতি, তোমরা 200 জন নামাজ পড়লে কিন্তু একজনও মুমিন হতে পারলে না, মুমিন হতে পারলে না। হাজি 100 জন মেয়ে ছেলে নামাজ পড়ছিল, তাদের খোঁজ নিয়ে দেখো, হয়তো 50 জন যুবতী মেয়ে আছে, তারা সারা জীবন এই ইন্টারনেটের যুগ, তারা মোবাইলে ব্যস্ত, তারা চ্যাটে ব্যস্ত। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন এই মহিলা বলি কোনদিন মহিলা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আপনি আরো খোঁজ নিয়ে দেখেন, 50 জন যে বয়স্ক মহিলা আছে, এই 50 জন মহিলা কোনদিন তার মেয়ে তার সামনে নগ্ন হয়ে বেরিয়ে যায়, কোনদিন তার মা বলে না তুমি আমার মেয়ে ফাতেমা, তুমি মাথায় কাপড় দাও, তুমি বাবার কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাও, এই কথাটা কোনদিন বলে না। তো আব্দুল্লাহ ইবনে আমর বলছেন এমন একটি যুগ চলে আসবে, এমন একটি জামানা চলে আসবে, ওই জামানাতে কেউ মুমিন হবে না, কেউ মুমিন হতে পারবে না, মহিলাগুলো মুমিন হতে পারবে না। আজ তারা মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি ছাড়া নিয়ে ব্যস্ত। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে পড়ছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে পড়ছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মামিকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম হয় না কেন, চাও না কেন ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ রে, ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ? বাবজি আপনাকে বলছিলাম যে 200 জন মানুষ নামাজ পড়ছে, 100 জন মহিলা নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর নবী বলছেন এরা কেউ মুমিন নয়। মুমিন হতে গেলে কি করতে হবে? মুমিন হতে গেলে আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি একটা উট নিয়ে সে চড়াতে চলে গেল, তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি একটি ঘোড়া নিয়ে সে মাঠের দিকে চড়াতে গেল, আর আপনি বলেন তো ওই ঘোড়াটার গায়ে 25 হাত দড়ি দিয়ে সে ঘোড়াটাকে বেঁধে দিয়েছে, কিন্তু সেই ঘোড়াটাকে একটি খুঁটা দিয়ে গেড়ে তাকে রেখে চলে এলো। আপনি বলেন তো ভাবছি ওই ঘোড়াটা দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে এবং পশ্চিম দিকে চারিদিকে সে 25 হাত করে খেতে পারবে? আপনি বলেন তো 25 হাত থেকে কি 26 হাত খেতে পারবে? পারবে না। কিন্তু ওই রকম হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে একটা নিয়ম কানুন দিয়ে বেঁধে দিয়েছেন যে এই নিয়ম দিয়ে তারা যেতে পারবে না। ভাবছি এদিকে বসেন, বৃষ্টি হবে না, আল্লাহর মতো হয়তো হালকা হালকা হচ্ছে, আর বাগান আছে, বৃষ্টি লাগবে না, চলে আসেন, ওদিকে চলে আসেন, ভিতরে চলে আসেন। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আপনাকে বলছিলাম মুমিন হতে গেলে কি করতে হবে?
ইমানদার হতে গেলে কি করতে হবে? মুমিন এবং ইমানদার হতে গেলে তোমার মুখকে হেফাজত করতে হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আইয়ুন নাস আফজাল, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হতে গেলে কি করতে হবে? আল্লাহর নবী বললেন কুল্লু মাকমুল কালব ওয়া সাদিকুল লিসান, কুল্লু মাকমুল কালব ওয়া সাদিকুল লিসান। কয়টিকে? এক মুখ এবং এক অন্তরকে হেফাজত করতে হবে। এইবারে একটি কথা বলি, একটু শুনবেন ধ্যান দিয়ে। আমি এর আগে বলেছি আমাদের মুসলমানদের ঈমান কেমন। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন সারা পৃথিবীতে আজ মালদার আমিনা মসজিদ নিয়ে আজকে ঝগড়া চলছে, আজকে তারা বিবাদ সৃষ্টি করছে। তারা নাকি বলছে এই আদিনা মসজিদ আদিনা মন্দির ছিল না আদিনা মসজিদ ছিল। আজকে এই সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথা বলতে সবাই ভয় পায়। আর মানুষকে যখন আপনি হক কথা বলবেন তখন আপনার উপর বিপদ আসবে। কারণ সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করেছিলেন, ইয়া বলে গিয়ে ও আমার আদরের পুত্র, যখন তুমি মানুষকে ভালো কাজের আদেশ দিবে, যখন তুমি মানুষের সঙ্গে হক কথা বলবে, তখন তোমার উপর বিপদ আসবে। আজকে আপনি দেখেন সেই আদিনা মসজিদ প্রায় 600 বছর আগে তৈরি করে গেছেন সুলতান সিকান্দার শাহ। আজকে তারা নাকি বলছে যে আজকে আমাদের শিবলিঙ্গ পাওয়া গেছে। আজকে আপনি খবর নিয়ে দেখেন হাজারদুয়ারিতে সেই কত বড় বড় প্রসাদ তৈরি করে গেছে আমাদের মুসলিমরা, কিন্তু প্রত্যেকটা জায়গাতে তারা আজকে মন্দির ভরে দিয়েছে। হায় মুসলমান, আপনার ঈমান কোথায়? আপনি মুমিন কোথায়? আপনি মুসলমান, ওয়াল্লাহি আল্লাহর কসম, মুসলমান সরাসরি জান্নাতে যেতেও পারে নাও পারে, কিন্তু মুমিন সরাসরি জান্নাতে যাবে, মুহসিন তার সরাসরি জান্নাতে যাবে। আপনি আর আমি এখন পর্যন্ত মুমিন হতে পারলাম না। আর একটা আয়াত আপনাকে ছেড়ে দিচ্ছি, সময় অতি সংকীর্ণ। একটা আপনারা বসেন, অনেক বড় বড় বক্তা আছে, আসবেন ভালো ভালো কোরআন হাদিসের কথা বলবে। আপনার একটা ভাগ্য সৌভাগ্য যে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলছেন 2 নম্বর আয়াতে যে তোমরা কি মনে করছো আমরা ঈমান এনেছি বলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, কখনো নয়। তোমাদেরকে পরীক্ষা করব এবং তার পরের অংশে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এই কারণে আমি পরীক্ষা করব যেন তোমাদের মধ্যে বাছাই হয়ে যায় কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে হক পথে আছে আর কে বেহক পথে আছে। তাহলে বাপজি বলেন তো, আপনি যদি আজকে আপনার আমার যদি ঈমান না থাকে তাহলে আপনার এই মসজিদকে দখল করবে। আপনার ঈমান যদি না থাকে তাহলে আজকে এই পৃথিবীতে আমাদের এই পশ্চিম বাংলাতে তারা দ্বন্দ্ব সৃষ্টি করছে। দেখেন, আমি ছোট মুখে বেশি আপনাকে কথা বলতে চাই না। আপনার ছেলেকে আপনি কোরআন হাদিসের শিক্ষা দেন। কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার ভিতরে আমার ভিতরে না থাকে তাহলে আমরা এই মুমিনের পুরোপুরি হক আদায় করতে পারবো না। আপনাকে আমি বেশি কথা বলতে পারলাম না, সময় সংক্ষিপ্তার কারণে। আপনাকে যেটা বলতে চাইছি যে একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে মুমিন আর একটা মুহসিন। আমাদেরকে মুসলিম হয়ে থাকতে হবে, কিন্তু মুসলিমদের মধ্যে আমাদেরকে হতে হবে কি? ঈমানদার। কি হতে হবে? ঈমানদার। চলতে ফিরতে আপনি হাঁটতে ফিরতে সবসময় এটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি আউযু বিকা মিনাল কারাদি আউযু বিকা মিনাল গালাতি ওয়াল হারাতি ওয়াল হারামি। এইভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের ভালো মৃত্যু দিও। আল্লাহ যেন আমি ঈমানের হারাতে মরি। আল্লাহ যেখানে মরি না কেন আল্লাহ আমরা যেন ঈমানের হারাতে মরি। যাই হোক, আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা প্রত্যেককে আদম সন্তান পাপের উপর আল্লাহ আমাদের যারা পাপ হয়েই থাকে আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক কেউ মারা গেছে, কারোর বাবা, কারোর মা, কারোর ছেলে, আল্লাহ তারা যে কবরে কি হালাতে আছে জানি না। আল্লাহ তুমি তাদের কবরের রুহে মাগফিরাত দিয়ে দাও।
এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।